মা মা এই বেয়াদব, এই তোর এত বড় সাহস, তুই আমাকে না বলে আমার বেডরুমে ঢুকেছিস? আসলে মা দাদার না অনেক শ্বাসকষ্ট উঠেছে, আর মা আমি এখানে আসতে চাইনি। দাদার অবস্থা অনেক খারাপ, দাদা মনে হয় বাঁচবে না। মা তুমি আমাকে কিছু টাকা দাও না, দাদার জন্য ইনহেলার কিনে আনি। এই বেয়াদব, এই তোর দাদু মারা গেলে আমার কি? হ্যাঁ আমার কি? বের হয়ে যা, বের হয়ে যা আমার বাড়ি থেকে। এর জন্যই তোমার বাসা আসতে ইচ্ছে করে না। একদিকে তোমার বুড়ো বাবা, আরেকদিকে তোমার ছেলে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই দুজন আমার জীবনটা শেষ করে দিল, আমার ভাল লাগে না। এই শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। একটা কাজ করি, তোমার বৃদ্ধ বাবা আর তোমার ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দেই, তাহলে আমাদের আর কেউ বিরক্ত করবে না। তখন আমাদের রাস্তা পুরো ক্লিয়ার। না না, ওদের দুনিয়া থেকে সরিয়ে দিলে অনেক সমস্যা হবে, তার থেকে ভালো ওদের বাসা থেকে বের করে দেই। তুমি ঠিক কথা বলেছো, চলো এক্ষুনি চলো বের করে দিই। দাদা 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 আমি না মার কাছে গেছিলাম দাদা, মাইনাস টাকা দেয় না দাদা। দাদা আমি তোমার কিচ্ছু হতে দেবো না দাদা। দাদা আমি দেখছি দাদা। মা মা ও মা কিছু টাকা দাও না মা, দাদার অবস্থা অনেক খারাপ। মা মা তোমার দুটো পায়ে ধরছে, মা কিছু টাকা দাও না মা। এই ওঠ, আর পা ছাড়, ওঠ। কি তোর দাদা অসুস্থ? তোর দাদাকে টাকা দিব? মরে যাক তোর দাদা, তাতে আমার কি? আমি তো চাই তোর দাদা মারা যাক। মা মা তুমি এসব কি বলছো? দাদা মরে যাক মানে? দাদা তো অনেক অসুস্থ মা, তুমি কিছু টাকা দাও না, দাদা হয়তো বা বাঁচবে না মা। এই ব্রে, এই চুপ, আর একটা কথা বলবি না, আর একটা কথা বলবি একদম শেষ করে ফেলবো। এ মা কি করছো মা? দাদা কি মারো না মা। এই বুড়িয়া তো এখন মারা যাবে, ওরে ধরো, ওরে শেষ করতে হবে আগে। হ্যাঁ তুমি একদম ঠিক বলছো, এদিকে আয়। মা মা আয়, মা আমার সাথে আয়। না, ধরে দে। আমাকে মারো না, মা। রাজিয়া, বাবা বাবা তুমি এসেছো? বাবা জানো আমাদের উপর কত অত্যাচার চলছে বাবা। বাবা মা না আমাকে অনেক মারে বাবা। বাবা বাবা আমাকে তুমি বাঁচাও বাবা। তো তুমি তুমি কখন আসলে হঠাৎ? না জানি, আমাকে তো বলতে পারতে। কেন না জানিয়ে এসেছি বলে কি তোর সমস্যা হয়ে গেছে? জানিয়ে আসলে তো এই দৃশ্যটা দেখতে পেতাম না। কি কিসের দৃশ্যের কথা বলছো তুমি? এতক্ষণ দাঁড়িয়ে যে নাটকটি দেখলাম সেই দৃশ্যের কথা বলছি, তুই বুঝতে পারছিস না? তো তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আর তুমি এতদিন এই এদিকে আয়, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? এই ছেলেকে না মানে আমি আজকের 5টি বছর প্রবাসের মাটিতে কষ্ট করছি, আর তুই আমার ঘরে আমার বেডরুমে অন্য একটা ছেলে এনে পরকিয়া করছিস। আবার তোর তোর বেয়াদব! এই দাঁড়া, এখানেই দাঁড়া, আমি তোর ব্যবস্থা পরে করছি, আগে তোর নাগরের ব্যবস্থা করি। এই তুই কার পারমিশন এই বাড়িতে এসেছিস? কথা বল। এই বেয়াদব, কথা বল। ভাই আমার কোনো দোষ নেই, আপনার বউ আমাকে নিয়ে আসছে এখানে। ও আচ্ছা, তাহলে তোর কোনো দোষ নেই, আমার বউ তোকে নিয়ে আসছে, তাই না? ওর দোষ দেবো কি? আরে নিজের ঘরই তো ঠিক নেই, পরের দোষ দিয়ে লাভ আছে? এই, শোন একটা কথা বলছি, ভালো করে শুনে নে। আমার বাড়ির আশেপাশে যদি তোকে আর কোনোদিন দেখি, তোর নাড়ি বুড়ির টেনে ছিঁড়ে ফেলে দেবো। বেয়াদবের বাচ্চা। হেই, তুই এখনো মিথ্যে বলছিস আমাকে? এত কিছু দেখলাম আমি, এত কিছু শুনলাম, তুই কি ভাবছিস আমি কিছুই দেখিনি? আমি কিছুই বুঝি না? আমি দরজার আড়াল থেকে সব কিছু দেখেছি। আরে আরে তুই তো আমাকে বলে দিলে পারতিস যে আমার তোর আর প্রয়োজন নেই, আমি তোর জীবন থেকে এমনিতেই সরে যেতাম। আমি মাসে মাসে টাকা পাঠিয়েছি কিসের জন্য? তোর নাগরকে নিয়ে ফষ্টি নষ্টি করার জন্য। বাহ বাহ রাজিয়া, বাহ। আজকের এতটা বছর পরে আমি ওই প্রবাসের মাটি থেকে যখন দেশের মাটিতে আসলাম, একটা একটা স্বপ্ন নিয়ে আসছিলাম আমি, জান বিশ্বাস কর। তুই আমাকে এটা কি সারপ্রাইজ দিলি? আমি ভেবেছিলাম কি যে এতটা বছর পরে, এতটা দিন পরে আমি আমার স্বামী, সন্তান, আমার বাবার কাছে ফিরে যাচ্ছি, এক বুক স্বপ্ন নিয়ে যখন আসলাম না, তখন তোর এই দৃশ্যটা দেখে আমার কিছু বলার নেই। কেন করলি এটা? আরে আর আমি তো তোকে ভালোবাসি। আজকের এতগুলো বছর আমি চলে গেছি কেন, কাদের জন্য? একটাবার বলতে পারিস আমি কিসের আশায় ওখানে পড়ে আছি? আমার ছেলে, আমার বাবা তোর কাছে বোঝা হয়ে গেছে। আরে আরে আমি তো এই মানুষগুলোর জন্য এতগুলো বছর, এতগুলো দিন আমি কষ্টের পরে কষ্ট করে যাচ্ছি। আজকের এতগুলো বছর পরে যখন আমি
আমি দেশের মাটিতে আসলাম তখন তুই আমাকে এটা কি দেখালি রাজিয়া? আরে আরে তোরা প্রবাসের মানুষদেরকে কি মনে করিস? আমরা কি টাকার মেশিন? আমাদের কি কোনো শরীর নেই? আমাদের কি কোনো মন নেই, ভালোবাসা নেই? আরে আমরা ওই প্রবাসের মাটি থেকে যখন বছরের পর বছর কষ্ট করে দেশের মাটিতে আসি, তখন হয় বাবাকে হারাতে হয়, না হয় সন্তানকে হারাতে হয়, না হয় বউ অন্যজনের সাথে পরকিয়া করে। আচ্ছা তুই বলতো আমরা কি ওই প্রবাসের মাটিতে হারানোর জন্য যাই? বল না একটাবার। আমি এত কিছু দেখার পরে, এত কিছু শোনার পরে এখনো তোর সাথে আমি সংসার করব না। আমি তোর ডিভোর্স লেটার সময় হলে পাঠিয়ে দেবো। আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোকে আর কোনোদিন না দেখি। যা, তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না। যা, বের হয়ে যা। বাবা আমি চলে এসেছি, আর তুই চিন্তা করিস না বাবা। বাবা বাবা দাদার কাছে চলো। বাবা বাবা আমি চলে এসেছি বাবা। বাবা সূর্য, তুমি চলে এসেছো? হ্যাঁ বাবা, বাবা আমি চলে এসেছি, আর তোমার কোনো চিন্তা নেই বাবা। বাবা বাবা তোমার কিচ্ছু হবে না বাবা, ওঠো। আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো। নাইদ, দাদাকে ধর। বাবা ওঠো। নাইদ চল, দাদাকে ডাক্তারের কাছে নিয়ে যা। বাবা চলো, আমি আছি তো বাবা।